সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ কেন নিজের প্রশংসা করেন? নাকি সেই প্রশ্নে অন্য কোনো ঈশ্বর আছেন? 39:29 আয়াতে কি বলা আছে? এক ব্যক্তি কৃতদাস যার অনেক মালিক আছে এবং তারা একে অপরের সাথে ঝগড়া করে, আর অন্য এক ব্যক্তি যে শুধুমাত্র একজনের মালিকানাধীন। তারা কি তুলনামূলকভাবে সমান? আপনি কি এমন অনেক ঈশ্বরে বিশ্বাস করবেন যারা নিজেদের মধ্যে ঝগড়া করছে, নাকি আপনি এমন একটি ধর্মে বিশ্বাস করতে পছন্দ করবেন যেখানে মাত্র একজন সর্বশক্তিমান ঈশ্বর আছেন? আপনি কি আরবিতে বলতে প্রস্তুত যে আপনি বিশ্বাস করেন ঈশ্বর একজন এবং মোহাম্মদ তার রাসূল? No problem. আসসালামু আলাইকুম, আমার নাম জুলিয়াস মোর। আমি পেশা একজন অ্যাকাউন্টেন্ট এবং আমার একটি প্রশ্ন আছে। এটি কুরআন 39:29 আয়াত সম্পর্কে। ভাই, আপনি কি মাইক্রোফোনের কাছে দাঁড়াতে পারেন এবং আপনার নাম ও প্রশ্নটি কি আবার বলবেন? আমি শুনতে পাইনি। ঠিক আছে, আমার নাম জুলিয়াস মোর। জুলিয়াস। Yes. আমি পেশা একজন অ্যাকাউন্টেন্ট এবং আমার একটি প্রশ্ন আছে কুরআন 39:29 সম্পর্কে, যা পুরোটাই আল্লাহ সম্পর্কে। সকল প্রশংসা আল্লাহর। এর মানে কি? ভাই, এটা কি কোরআনের? আপনি কোন রেফারেন্স দিচ্ছেন? মাফ করবেন, কোরআন। আপনি কোন রেফারেন্স দিচ্ছেন? 39:29 সূরা জুমার আয়াত 29। 39:29। হ্যাঁ, ঠিক আছে। আপনি কি বলতে চাইছেন? সেখানে কি বলা আছে? তিনি শেষ মন্তব্যে নিজের প্রশংসা করেছেন। Comment. 39:29 আয়াতে কি বলা আছে? এতে বলা হয়েছে আল্লাহ একটি দৃষ্টান্ত দিচ্ছেন এক ব্যক্তি কৃতদাস যার অনেক মালিক আছে এবং তারা একে অপরের সাথে ঝগড়া করে, আর অন্য এক ব্যক্তি যে শুধুমাত্র একজনের মালিকানাধীন। তারা কি তুলনামূলকভাবে সমান? সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ কেন নিজের প্রশংসা করেন? নাকি সেই প্রশ্নে অন্য কোনো ঈশ্বর আছেন? ভাই প্রশ্ন করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার অধ্যায় 39 আয়াত নাম্বার 29-এ একটি উদাহরণ দিয়েছেন। আল্লাহ উদাহরণ দিচ্ছেন যে আপনি কি এমন একজন দাসকে পছন্দ করবেন যার মালিকানায় অনেক অংশীদার আছে, এমন এক দাস যার অনেক অংশীদার যারা একে অপরের সাথে ঝগড়া করে, নাকি আপনি এমন একজন দাসকে পছন্দ করবেন যার মাত্র একজন প্রভু বা মালিক আছে? কোনটি ভালো? এটা তাদের উদাহরণ যারা শিরক করে এবং যারা তাওহীদে একত্ববাদে বিশ্বাস করে। আল্লাহ তুলনা করছেন যে আপনি কি বিশ্বাস করেন একজন ব্যক্তির অনেক ঈশ্বর থাকতে পারে, নাকি আপনি শুধুমাত্র এক ঈশ্বরে বিশ্বাস করা পছন্দ করবেন? আপনি কি এমন অনেক ঈশ্বরে বিশ্বাস করবেন যারা নিজেদের মধ্যে ঝগড়া করছে? আপনি জানেন কিছু ধর্মে বৃষ্টির দেবতা, সূর্যের দেবতা, মেঘের দেবতা আছে, আর এক দেবতা অন্য দেবতার সাথে যুদ্ধ করছে, এক দেবতা অন্যকে পরাজিত করছে। এই ধরনের দেবতায় কি বিশ্বাস করবেন আপনি, নাকি আপনি এমন একটি ধর্মে বিশ্বাস করতে পছন্দ করবেন যেখানে মাত্র একজন সর্বশক্তিমান ঈশ্বর আছেন? আপনি কোনটি বিশ্বাস করবেন? One. একজন। আল্লাহ বলছেন সমস্ত প্রশংসা আল্লাহর। এর মানে হলো প্রশংসা একমাত্র আল্লাহর, যিনি এক অদ্বিতীয়। আল্লাহ কেন নিজের প্রশংসা করছেন? তার কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের স্বভাব জানেন। আমরা যখন কারো প্রশংসা করি তখন আমরা তাকে অনুসরণ করি। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ মহান হন না। উদাহরণস্বরূপ, যদি আপনার মায়ের হার্টের সমস্যা থাকে আর আপনি জানেন এই ডাক্তারটি সেরা হার্ট স্পেশালিস্ট, হৃদরোগ বিশেষজ্ঞ, তিনি বিশ্ববিখ্যাত, আপনি কি তার পরামর্শ মেনে চলবেন নাকি কোনো অজানা লোকের পরামর্শ মেনে চলবেন? আপনি কার পরামর্শ মানবেন? হার্ট স্পেশালিস্ট, বিখ্যাত, সঠিক। তাই যেই মুহূর্তে আমরা আল্লাহর প্রশংসা করি, তিনি সর্বজ্ঞানী, তিনি সব জানেন, তখন আমরা তার উপদেশ মেনে চলি। তাই আল্লাহ কোরআনে নিজের প্রশংসা করেন যাতে আমরা যখন তা পড়ি আমরা তাকে অনুসরণ করতে পারি। এখানে আল্লাহ উদাহরণ দিচ্ছেন এমন এক দাসের যার অনেক অংশীদার আছে যারা নিজেদের মধ্যে ঝগড়া করে, বনাম এক দাস যার একজন প্রভু। আপনি যদি ইসলাম অনুসরণ করেন সেখানে এক ঈশ্বর সর্বশক্তিমান। আপনি যদি অন্য ধর্ম অনুসরণ করেন, এক ঈশ্বর অন্য ঈশ্বরের সাথে যুদ্ধ করছে, এক ঈশ্বর অন্যকে পরাজিত করছে, এক ঈশ্বর তৃতীয় ঈশ্বরকে ভাড়া করছে প্রথম ঈশ্বরকে মারতে। এই সব বিভ্রান্তি সেখানে আছে। তাই আল্লাহ একটি উদাহরণ দিচ্ছেন এবং আপনাকে বলছেন যে এই কারণে আপনার এক সত্য ঈশ্বরকে গ্রহণ করা উচিত। আশা করি উত্তরটা পেয়েছেন ভাই। আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর একজন? কি আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর একজন? হ্যাঁ। আপনি কি বিশ্বাস করেন যিশু ঈশ্বর, নাকি যিশু ঈশ্বরের রাসূল? তিনি রাসূল, সেই অনুযায়ী তিনি ঈশ্বরের রাসূল নাকি তিনি ঈশ্বর? তিনি ঈশ্বরের রাসূল। যিশু খ্রিস্ট কার রাসূল? ঈশ্বরের। হ্যাঁ, ভালো। আপনি কি বিশ্বাস করেন নবী মুহাম্মদ ঈশ্বরের রাসূল? হ্যাঁ। MashaAllah. ভাই, আমি খুব খুশি, কারণ ইসলামে প্রবেশ করতে হলে আপনার ন্যূনতম দুটো জিনিসের প্রয়োজন। ন্যূনতম, এক নম্বর বিশ্বাস করা যে ঈশ্বর একজন, যেটা আপনি সর্বদাই বিশ্বাস করেন। দুই নম্বর, আপনি কি বিশ্বাস করতে হবে যে নবী মুহাম্মদ ঈশ্বরের রাসূল, যেটা আপনি সর্বদাই বিশ্বাস করেন। তাহলে আমার মতে আপনি একজন মুসলিম। আমার মতে আপনি একজন মুসলিম। তো আপনি কি মুসলিম হতে পারে খুশি? আপনি কি মুসলিম হতে পারে খুশি? ঠিক আছে, এখনই আপনি কি মাইক্রোফোনে বলতে পারেন? হ্যাঁ,
ঠিক আছে। এখনই আমার মনে হয় সময় হয়েছে। ইনশাল্লাহ হয়তো। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। Inshallah, mashallah. আপনি আল্লাহকে বিশ্বাস করেন। Yeah. Good. একটা কথা ভাই, একবার বিশ্বাস করলে দেরি করা উচিত নয়। আমি জানি না কতদিন বাঁচব, আমি জানি না আগামীকাল বাঁচব কিনা। আমি আজ গাড়িতে করে যেতে পারি, আমার দুর্ঘটনাও হতে পারে, আমি মারা যেতে পারি। তাই আমি যদি ভালো কিছু করি, আপনি কি একমত? হ্যাঁ। কারণ আগামীকাল যদি আমি করি আর আজ যদি আমি মারা যাই তাহলে কি হবে? তাই আপনি কি একমত? হ্যাঁ। যদি আপনি বিশ্বাস করেন ঈশ্বর একজন, যদি আপনি বিশ্বাস করেন যিশু ঈশ্বরের রাসূল, যদি আপনি বিশ্বাস করেন নবী মুহাম্মদ শেষ এবং চূড়ান্ত রাসূল, তাহলে আপনি ইতিমধ্যে একজন মুসলিম। ঠিক। আপনি কি এটা আরবিতে বলতে চান? ঠিক। আপনি কি এটা আরবিতে বলতে চান? আরবিতে একই কথা, যে ঈশ্বর একজন এবং নবী মুহাম্মদ একজন রাসূল। আমি বলবো এবং আপনি আমার পরে পুনরাবৃত্তি করতে পারেন, ঠিক আছে? কি? আপনি কি আরবিতে বলতে প্রস্তুত যে আপনি বিশ্বাস করেন ঈশ্বর একজন এবং মুহাম্মদ তার রাসূল? No problem. Okay. ঠিক আছে, আমি বলছি। ঠিক আছে। Ashhadu Ashhadu Allah Allah ilaha ilaha illallah illallah wa ashhadu wa shahadu anna anna Muhammadan Muhammadan abduhu abdul wa rasuluhu. wa rasuluhu. আমি সাক্ষ্য দিচ্ছি যে কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া, কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া, এবং মোহাম্মদ হলেন রাসূল এবং বান্দা আল্লাহর। MashaAllah, you're a Muslim. মাশাআল্লাহ, আপনি একজন মুসলিম। আমি তাকবীর জানাতে চাই। Thank you. Takbir. 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 আমি আপনাকে বলতে চাই ভাই, আপনি 200 কোটি মুসলমানের পরিবারে প্রবেশ করেছেন। একবার আপনি ইসলাম গ্রহণ করলে আপনার আগের সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হয়। আপনি যে ভালো কাজ করেছেন তা থেকে যায়, যা ভুল করেছেন তা ধুয়ে মুছে যায়। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি যেন তিনি আপনাকে এই দুনিয়া এবং আখিরাতে সর্বোত্তম দান করেন। আমি চাইবো আপনি কোরআনের অনুবাদ পড়েন এবং ইসলামকে ভালো করে বুঝুন, যাতে ইসলামকে আরো ভালো পালন করতে পারেন। ঠিক আছে।